বসিরহাটের সংগ্রামপুরে রয়েছে এক ৬০০ বছরের পুরানো ঐতিহাসিক কালী মন্দির, যে মন্দিরের ১ কিলোমিটারের মধ্যে অন্য কোনো কালী পুজো হয় না। আজ কালীকথা এই সংগ্রামপুরের কালী মন্দিরের কথা বলবো। বাংলার আরও অনেক ঐতিহাসিক মন্দিরের ন্যায় এই কালী মন্দিরের সাথে জড়িয়ে আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম। রাজা কৃষ্ণচন্দ্র দে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণের জন্য জায়গা দান করেন। এরপর কৃষ্ণচন্দ্র দে এবং গ্রামবাসীদের উদ্যোগে এই কালী মন্দির স্থাপিত হয়। শুরুতে ছিল একটি খড়ের চাল দেওয়া মন্দির। তারপর ভক্তদের দানে মন্দিরের উন্নয়ন কমিটির সৌজন্যে সুন্দর পাকা মন্দির নির্মাণ হয়। মন্দিরে মা কালীর সামনে রাখা আছে একটি ঘট। শোনা যায় এই ঘটকে অবলম্বন করেই এই মন্দির গড়ে ওঠে। পরে তৈরি হয় কালী মূর্তি। তবে মন্দিরের মায়ের যে মূর্তিটি রয়েছে তা কি দিয়ে তৈরি সেটা কেউ জানেন না এখনও। এমনকি কে মূর্তিটি প্রতিষ্ঠা করেন, কবে প্রতিষ্ঠা হয় তাও এই মন্দিরের প্রবীণ পূজারীদের মধ্যে কাছে অজানা। দেবী এখানে অত্যন্ত জাগ্রত। তিনি এই এলাকার বাসিন্দাদের ঘরের মেয়ে। জনশ্রুতি আছে মন্দিরের পিছনে যে পুকুরটি আছে সেই পুকুরে গভীর রাতে একটি ছোট্ট মেয়ে লাল শাড়ি পরে পুকুরে নেমে স্নান করে। গ্রামবাসীরা মনে করেন এই ছোট্ট মেয়েটি আর কেউ নন, তিনি স্বয়ং মা কালী। আর তাই গ্রামবাসীদের ধারণা মা তাদের মধ্যেই থাকেন এবং তাদের সব ইচ্ছে পূরণ করেন। কালী মা এখানে দক্ষিণা কালী রূপে বিরাজমান। মন্দিরে নিত্য পুজো হয় এবং ভোগও থাকে মায়ের প্রতিদিন। দেবীকে এক এক দিন এক এক রকম ভোগ নিবেদন করা হয়, যেমন লুচি, চিড়ে, ফল, খিচুড়ি, পায়েস ইত্যাদি। এমনকি আমিষ ভোগও দেওয়া হয় কোনো দিন। এবং যদি কোনো দিন পাঠা বলি হয় সেদিন মাকে বুড়ির কাঁচা মাংস নিবেদন করা হয়। পুজো হয় তন্ত্রমতে। ভাদ্র মাসে ভদ্রাকালীর পুজো হয়, শ্যামা পুজো হয়, শ্যামা পুজো হয় এবং শ্যামাকালীর রাতে, এবং শ্যামা পুজোর রাতেই ভিড় হয় বেশি। এই সময় প্রতিমার নতুন রং করা হয়। ৬০০ বছর ধরে চলে আসছে এই রীতি। মায়ের এই নবরূপ দেখতে বিরাট সংখ্যার মানুষ এখানে জড়ো হন।